জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ভাই এই চারটা কাজ কতদিন থাকি করেছো? বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু না আসা পর্যন্ত আমরা নামাজ পড়ি নাই, মৃত্যু না আসা পর্যন্ত ফকির মিসকিনকে খাওয়াই নাই, মৃত্যু না আসা পর্যন্ত গীবত করে গেছি, মৃত্যু না আসা পর্যন্ত কিয়ামতকে স্বীকার করি নাই, মৃত্যু না আসা পর্যন্ত মানুষের অন্যায় কাজ করে গেছি। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। এই সব কাজ করা যাবে? আর জোরে বলেন যাবে? না না না, এই সব কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসালুন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনাদেরকে উদ্দেশ্য করে, আমাদেরকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ায় তুমি তোমার ভাইয়ের সঙ্গে চলাফেরা করেছো, এই দুনিয়ায় কত বন্ধু পেয়েছো, এই দুনিয়ায় কত বান্ধব পেয়েছো, পাইছেন কি পান না? এই দুনিয়ায় কত বন্ধু চলে গেল রে, নাই নাই নাই, তোমার চাইতো বয়সে অনেক ছোট, কিন্তু কবর পথে তোমার চাইতে অনেক আগে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, যেই সকল বন্ধুর সঙ্গে চলাফেরা করেছেন, যেই সকল বন্ধুর সঙ্গে কথাবার্তা বলেছেন, লেনদেন করেছেন, ওই বন্ধুরা আজকে অনেকে বেঁচে নাই, আপনি বেঁচে আছেন, কিন্তু একদিন তো মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? আপনি কোরআনের মাহফিলে এসেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন, আল্লাহর হুকুম পালন করেন, আল্লাহর হুকুমের উপর পাবন্দি করেন, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে যদি দেয় জান্নাতে, আর আপনার আগে যে বন্ধু চলে গেছে, ওই বন্ধু নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তাসবিহ তাহলিল কোন রকম পাঠ করে নাই, ওই বন্ধুকে আমার আল্লাহ জান্নাত দেবে না জাহান্নাম দেবে? এই জাহান্নাম আর জান্নাতকে আমার আল্লাহ পারস্পরিক ভাবে একত্রিত করবেন। এটা জান্নাত, এটা জাহান্নাম। জান্নাতের দরজা দিয়ে জাহান্নাম দেখা যায় এমন জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, যাও যাও, তোমার ওই যে দুনিয়ায় বন্ধু ছিল, তোমার যে বান্ধব ছিল, ওই বান্ধবের সঙ্গে কথা বলে নাও, ওই বন্ধুর সঙ্গে কথা বলে নাও। তোমার প্রাণপ্রিয় বন্ধু ছিল, তোমার ওই নেতার সঙ্গে কথা বলে নাও, যেই নেতার জন্য জীবন প্রাণ ছেড়ে দিয়েছিলে, যেই নেতার জন্য জীবনটা শেষ করলে, ওই নেতা আজকে দেখো জাহান্নামের ভিতরে। যাও, তোমার নেতার জন্য কিছু কথা বলে নাও, তোমার নেতার সঙ্গে আলোচনা করে নাও। এই জান্নাতের ভিতর থেকে আপনি যদি জান্নাতি হন, আমি যদি জান্নাতি হই, আমি আমার ভাইকে যা বলবো, ও ভাই, দুনিয়ায় তোমার সঙ্গে চলাফেরা করলাম, সঙ্গে উঠা বসা করলাম, তোমার সঙ্গে ছোট্টবেলা থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ পর্যন্ত চলাফেরা করলাম, ভাইরে ও নেতাজি, আপনার কথা অনুযায়ী আপনার মার্কায় সিল মেরেছি। ও নেতা, ও ভাই, আজ কঠিন কিয়ামতের ময়দান, আমরা জান্নাতি আর আপনি জাহান্নামী। ও ভাই বলেন কেন? দুনিয়াতে একসঙ্গে চলাফেরা করলাম, একসঙ্গে উঠা বসা করলাম, লেনদেন করলাম, কিন্তু আপনি জাহান্নামের ভিতরে আগুনে জ্বলতে আছে, আর আমি জান্নাতের ভিতরে। এটা কেমনে সম্ভব? আমি জান্নাতে, আপনাকেও থাকা লাগে জান্নাতে, না হলে আপনি জাহান্নামে, আমাকেও থাকা লাগে জাহান্নামে, কিন্তু আমি জান্নাতে, আপনি জাহান্নামে। এর কারণটা কি? আমার আল্লাহ বলেন, ওই জান্নাতীরা প্রশ্ন করবে,
ইয়াতাসাআলুন। জান্নাতীরা প্রশ্ন করবে, কাকে প্রশ্ন করবে? আনিল মুজরিমিন, জাহান্নামের অপরাধীদেরকে প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? মা সালাকাকুম ফি সাকার। ও বন্ধুরে, ও ভাই, কোন অপরাধের কারণে তোমাকে জাহান্নামের আগুনে দেওয়া হলো? বন্ধু ডাক দিয়ে বলবে, ভাই, দুনিয়ায় তোমার সঙ্গে আমি চলাফেরা করেছিলাম ঠিকই, কিন্তু তুমি আল্লাহর হুকুম পালন করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, এই কারণে তোমাকে আল্লাহ জান্নাতে দিয়েছে। আমি ওই নামাজটা পড়ি নাই, এই কারণে আমাকে আল্লাহ জাহান্নামে দিয়েছে। মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা প্রশ্ন করে, জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, কোন কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে ঝুলাচ্ছেন, জ্বালাচ্ছে কেন? একটুখানি বলো। তখন জাহান্নামীরা বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে জোরে বলা যাবে নি একবার আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবেন, ও ভাই, আমি দুনিয়ায় নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। তাহলে এখন আমি আপনাদেরকে বলি, নামাজি ছিলেন না, যার কারণে জাহান্নামে গেছে। এবার আমি আপনাদেরকে বলি, নামাজি হওয়া দরকার আছে না? না, নামাজ যারা পড়েন না, নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবার জান্নাতীরা প্রশ্ন করে, ও ভাই, দুনিয়ায় শুধু নামাজ পড়ো নাই, এই কারণে, শুধু একটা অপরাধের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাহান্নামে দিয়েছে। জাহান্নামীরা বললে, না না, আরো 3টা অপরাধ আছে। আরো কয়টা অপরাধ আছে? জোরে বলেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। উৎসাহ দেওয়া দূরের কথা, আমরা তাদেরকে ঘৃণা করে মজলিস থেকে তাড়াই দিতাম। তোর খাওয়ার দরকার নাই। এমন সময় আসছে যেই জায়গায় ফকির মিসকিনদের খাওয়ার কথা, ওই জায়গায় ফকির মিসকিন খুঁজে পাওয়া যায় না। বড় বড় চলে আসছে গোস্তের পিস। ফকির মিসকিনকে যদিও বা 2-1 কাকে দেয়, কলা পাতা ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? বুঝে নেবেন ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জান্নাতীরা, জাহান্নামীদের প্রশ্ন করো, শুধু এই 2 কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে কিনা? জাহান্নামীদেরকে বলল, তোমরা কি এই 2 কারণে জাহান্নামে এসেছো? জাহান্নামীরা বলে, না না না, আরো 2টা কারণ আছে। বলে, কোন 2টা কারণ? ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জোরে জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। বলে, 3 নাম্বার কারণ, আমরা গীবত করতাম, সমালোচনাকারীদের সঙ্গে মিশে গিয়ে সমালোচনা করতাম। কি রকম সমালোচনা? অমুকের ছেলেটা ভালো না, অমুকের ছেলেটা ভালো না। কেন ভালো না? ও ছেলেটা মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, ও নারীর পিছনে ঘুরে। বাজান, তুমি তো বয়স্ক মানুষ, কোনদিন কি ছেলেটাকে ধরে এনে বলছিলে, বাবা এসব করা যায় না? বলেছো? বলো নাই। শুধুমাত্র সলিমুদ্দির বেড়া ইব্রাহিমকে দোষ দিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এটা সামাজিক আলোচনা কিনা? এবার আসেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে, আমরা কিয়ামতকে কখনো বিশ্বাসই করতাম না, কিয়ামত হবে বিশ্বাস করতাম না।
মানুষের এরি ধান কেটে আনতাম, এনে গরুকে খাওয়াইতাম। ভদ্রলোক ইমাম মানুষ গ্রামের মসজিদে নামাজ পড়ে যাচ্ছে, দেখছে টাটকা ধান কেবল বের হয়েছে, ওইগুলো কাইসা দিয়ে গলাতে কেটে এনে গাবিকে খাওয়াচ্ছে। ইমাম মানুষ দেখে বলছে, ও ভাই, তুমি কেন মানুষের এই তাজা ধানগুলো কেবল বের হয়েছে এইগুলো কেন কেটে এনে গরুকে খাওয়াচ্ছ? ও বলে কি, আরে খাওয়াইছি তা কি হয়েছে? ইমাম সাহেব বলতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে ছাড়বে না। আর ওই গরুওয়ালা এরি কাটা বেঠা বলে, কি আর করবে, সেদিন কি হবে আল্লাহর সামনে দেখা যাবে। কথা বলেন, এরকম কথা বলে কি বলে না? বলে কি বলে না? আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা কিয়ামতের ময়দানকে বিশ্বাস করতো না, কিয়ামতের ময়দানকে বিশ্বাস করতো না, যার কারণে দুনিয়ায় নেশা খেয়েছে, ভান খেয়েছে, এরি কেটেছে, 3 পোয়ার জমি আই কাটতে কাটতে একদম বানিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরা যদি কিয়ামতকে বিশ্বাস করতো, আখিরাতকে বিশ্বাস করতো, হাসরকে বিশ্বাস করতো, নাসরকে বিশ্বাস করতো, মিজানের পাল্লা বিশ্বাস করতো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিশ্বাস করতো, তাহলে ওদের দ্বারাই কোন রকম খারাপ কাজ হতো না। কথা বলেন ঠিক কিনা?